আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে ব্রাদার রাহুল নামে পরিচিত সেই ব্যক্তি রফউল ইয়াদাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের পূর্ব পর্যন্ত করেছেন এই মর্মে যে ইমাম বাইহাকির আল খিলাফিয়াত গ্রন্থে যে জাল হাদিসটি আছে, সেই জাল হাদিসটিকে তিনি সহি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে তিনি কিছু উসুলের কথা বলেছেন। আমরা সেই উসুলগুলোর ব্যাপারে আগে জবাব দিয়েছি। আজকে সুনির্দিষ্টভাবে তার একটা উসুল, যেটা তো আসলে উসুল বলা যায় না, এক বচনে বলতে হয় আসল, সেটার জবাব দিব। সেটা হচ্ছে ব্রাদার রাহুল সাহেব বলেছেন যে ইলাউস সুনানে গফর আহমদ উসমানী রহিমাহুল্লাহু তাআলা তিনি নাকি বলেছেন যে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি তার কিতাবে যদি কোনো হাদিস আনেন, হাদিস দিয়ে দলিল পেশ করেন এবং চুপ থাকেন, তাহলে ওই হাদিসটা সহি বলে গণ্য হবে। এরকম দাবি ব্রাদার রাহুল সাহেব করেছেন। তো এখানে তার দাবি পাওয়া গেল। ব্রাদার রাহুলের দাবি হচ্ছে, কে বলেছেন কথাটা? জফর আহমদ উসমানী তিনি বলেছেন। তাহলে মনে রাখবেন আপনারা, ওনার ভাষায় আমরা বলতে চাই পয়েন্ট টু বি নোটেড। এক নম্বর হচ্ছে এটা আরো আগে থেকে আসি। এক নম্বর হচ্ছে এটা হানাফি উসুল। ব্রাদার রাহুল বলছেন এটা হানাফি উসুল। দুই নম্বর হচ্ছে এই উসুলটা বলেছেন জফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ। তিন নম্বর হচ্ছে এই উসুলের ভেতরে আছে ইমাম বাইহাকি তার কিতাবে যা কিছু উল্লেখ করবেন এবং চুপ থাকবেন, সেটা সহি বলে বিবেচিত হবে। এই যে তিনটা কথা, এই তিনোটা পয়েন্টই মিথ্যা। ব্রাদার রাহুলের হয়তো মিথ্যা ইচ্ছাকৃত, অথবা তিনি এখানে ভুল, কেউ তাকে ভুল বুঝিয়েছে, তিনি সেই ভুলের উপর স্থির আছেন। এখানে আমরা তিনটা নিয়ে আগে একটু সংক্ষেপে বলে নিই। প্রথম কথা হচ্ছে উনি এটা হানাফি উসুল বলেছেন। এটা হানাফি উসুল নয়। উসুল তার এখানে ফিট হয়েছে কি হয় না সেটা পরের বিষয়। এটা হানাফি উসুল নয়। এতে করে ব্রাদার রাহুল যদি মনে করে যে তাহলে সে জিতে গেল বা তার সমর্থন আমি করলাম, তাতে সমস্যার কিছু নেই। আমি তো ব্রাদার রাহুলকে সমর্থন করি বা তাকে প্রত্যাখ্যান করি না। আমি তো সত্যকে সত্য বলে স্বীকার করব, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করব। সেটা ব্রাদার রাহুলের সমর্থনে যাক বা না যাক। তবে পুরো কথা না শুনেই ব্রাদার রাহুল সাহেব যদি মনে করেন যে এই কথা তার পক্ষে গিয়েছে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন। প্রথমত হচ্ছে এটা হানাফিদের উসুল নয়। তো তিনি এটাকে হানাফিদের উসুল কেন বললেন? এটার দুই উদ্দেশ্য হতে পারে। এক হচ্ছে তার অজ্ঞতা, অথবা হতে পারে যে এটাকে তিনি হানাফি উসুল বলেছেন কারণ এটাকে তিনি যদি হানাফি উসুল না বলে ব্যাপকভাবে বলেন যে এটা মুহাদ্দিসদের একটা অংশের উসুল, তাহলে ভবিষ্যতে এই উসুলের ফাঁদেই তাকে পড়তে হতে পারে যে এই উসুল দিয়ে আপনি এই হাদিসকে যদি সহি বলেন, তাহলে এই উসুলে তো আরো অনেক হাদিস সহি হবে। তখন উনি বলবেন যে না, এটা তো হানাফি উসুল, এটা তো আমি মানি না, তাহলে এখানে কেন দলিল দিয়েছেন? আপনি যে দলিল আপনি নিজে মানেন না, সেটা দিয়ে আপনি কেন দলিল দিবেন? তার মানে হচ্ছে যে একটা দলিল যখন তার পক্ষে থাকবে তখন সেটা তিনি নিবেন, যখন তার বিপক্ষে থাকবে তখন তিনি সেটা নিবেন না। এটা হচ্ছে ব্রাদার রাহুলের একটা দুর্লভ, এবং সারা বিশ্বের কেউ এই নীতিতে বিশ্বাস করে না, অনুমোদন করে না। ব্রাদার রাহুলের কাছে এই নীতিটা আছে যে একটা নিয়ম তিনি নিজের ক্ষেত্রে গ্রহণ করবেন, আবার নিজের বিপক্ষে গেলে তিনি সেটা গ্রহণ করবেন না, আবার সেটাকে কৌশলে চালিয়ে দিবেন এ কথা বলে যে আমি বিরোধী পক্ষকে তাদের দলিল দ্বারা ঘায়েল করি। আরে ভাই, বিরোধী পক্ষকে তার দলিল দ্বারা ঘায়েল করতে হলে আগে তো আপনাকে নিজের দলিল দ্বারা নিজের মতকে প্রতিষ্ঠা করতে হবে।
আপনার তো ফাউন্ডেশনই নাই, আপনার নিজের মতই তো আপনার উসুল মোতাবেক সাব্যস্ত হয়নি, নিজেরটাই সাব্যস্ত করতে পারেন নাই, ঘায়েল করা তো পরের ধাপ। তো এটা হচ্ছে তার একটা চোরাকার বাড়ি আর কি। যাই হোক, ব্রাদার রাহুল সাহেব তিনি হয়তো অজ্ঞতার কারণে এটাকে হানাফি উসুল বলছেন, না জানার কারণে, অথবা তিনি এখানে প্রতারণার আশ্রয় নিয়েছেন যেন তিনি এই জায়গায় এসে নিজের উসুল বলে এটাকে চালিয়ে দিতে পারেন, কিন্তু ভবিষ্যতে এই উসুল অনুযায়ী যখন তিনি ফাঁদে পড়বেন তখন যেন তিনি আবার বেঁচে যেতে পারেন। অর্থাৎ এখানে শরীয়ত বা আল্লাহ রাসূলের হাদিস প্রমাণ করা বা না করা এটা তার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তর্কে জিতা এবং বিপরীত পক্ষের সাথে তর্ক বিতর্ক করে ঘায়েল করা, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। আপনি আমাকে না হয় বুঝ দিলেন হানাফি উসুল দিয়ে, মানলাম, আপনি সালাফিকে কি করে বুঝাচ্ছেন যে হাদিসটা সহি? আপনি তো এটা আমাকে বলছেন না হাদিস সহি, আমি তো হাদিসের মান আপনার থেকে নিতে যাই নাই। আপনাদের আলেমরা যে হাদিসটি সহি বলছেন তারা কিসের ভিত্তিতে বলছেন? তাহলে একটা কথা হচ্ছে উনি এটাকে হানাফি উসুল বলছেন, এই কথাটা ঠিক না। 2 নম্বর হচ্ছে উনি বলেছেন, জফর আহমদ উসমানী সাহেব বলেছেন রহিমাহুল্লাহ যে এই ইমাম বাইহাকি তার কিতাবে যে হাদিসটা আনবেন সেটা সহি। এটা জফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ বলেন নাই, এটাও তিনি ভুল করেছেন, এটা ইমাম বাইহাকি নিজেই বলেছেন। তো বাইহাকি যেটা নিজে বলেছেন সেটাকে হানাফি উসুল বলে দেওয়া কেমন কথা রে ভাই? এবং সেটাকে জাফর আহমদ উসমানীর উপর চাপিয়ে দেওয়া, জফর আহমদ উসমান রহিমুল্লাহর উপর চাপিয়ে দেওয়া কেমন অজ্ঞতা রে ভাই? তার মানে হচ্ছে আমাদের এই ব্রাদার রাহুল সাহেবের ভাষা জ্ঞান। 3 নম্বর হচ্ছে জফর আহমদ উসমানী ওনার কিতাবে বা বাইহাকি তার কিতাবে বা জফর আহমদ উসমানী রেফারেন্স তিনি যেটা বলছেন, জফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ এরকম কথা বলেন নাই যে বাইহাকি রহিমাহুল্লাহ তার কিতাবে কোনো হাদিস এনে চুপ থাকলে সেটা সহি হয়ে যাবে, এরকম কোনো কথা জফর আহমদ উসমানী বলেন নাই। ব্রাদার রাহুল যদি উনি বলে থাকেন তাহলে সে আমাকে দেখাক কোথায় বলেছেন। এই হচ্ছে ব্রাদার রাহুলের যে 3টা দাবি মিথ্যা, আমরা সেটা প্রমাণ করব। তার আগে আমরা বলবো ব্রাদার রাহুল সাহেবকে যে আপনাদের এই দ্বিচারিতা কেন? আপনারা একদিকে আমাদেরকে বলেন মুকাল্লিদ আলিমই হতে পারে না, আবার বলেন আপনি যে তাকলিদ করা শিরিক। অপরদিকে ইমাম বাইহাকি যিনি একজন শাফিঈ ছিলেন, শাফি মাযহাবের ছিলেন, আপনি তাকে মুজতাহিদ বলে স্বীকৃতি দিচ্ছেন এবং আপনার দৃষ্টিতে যিনি শিরিক করছেন, তাকলিদ করছেন, নাউজুবিল্লাহ, তার কিতাব দিয়ে আপনি কেন রেফারেন্স দিচ্ছেন? আপনার তো অধিকারই নাই। বাইহাকি তো আমাদের মতো, কোন দিক থেকে আমরাও মাযহাব মানি, উনিও মাযহাবী, উনি শাফিঈ ছিলেন। শুধু শাফিঈ ছিলেন না, পুরা নিজের জীবনকে উৎসর্গ করেছেন শাফি মাযহাবের পিছনে। তিনি ওনার সম্পর্কে ইমামুল হারামাইন আল জুওয়াইনি বলেছেন, মা মিন শাফিঈন ইল্লা ওয়ালিশ-শাফিঈ আলাইহি মিন্নাতুন, যে পৃথিবীতে যত শাফি মাযহাবের লোক আছে প্রত্যেকটা শাফি মাযহাবের লোকের উপর ইমাম শাফিঈর অবদান আছে, ইহসান আছে। ইমাম শাফির কাছে প্রত্যেকটা শাফি মাযহাবের অনুসারীরা ঠেকা। ইল্লা আবা বকর আল বাইহাকি, তবে একজন ব্যতীত, তিনি হচ্ছেন আবু বকর আল বাইহাকি। ফাইন্না লাহুল মিন্না আলা শাফিঈ, কারণ তিনি এমন শাফির অনুসারী ছিলেন যে ইমাম শাফির উপর তার অবদান আছে। কিভাবে? যে তিনি শাফির মাযহাবের সহযোগিতায়, ফি নুসরাতি মাযহাবিহি, শাফি মাযহাবের সহযোগিতায় এবং শাফি মাযহাবের ইমাম শাফির পক্ষে কিতাবাদি লিখে তিনি এমন কাজ করেছেন যে মনে হচ্ছে ইমাম শাফির উপর তিনি অনুগ্রহ করেছেন। ইমাম আল জুওয়াইনি এটা বললেন। তো দেখুন, এখানে তিনি একজন শাফি মাযহাবের লোক, অনুসারী, নিজের জীবনকে শাফি মাযহাবের জন্য উৎসর্গ করেছেন। তো আপনারা একদিকে বলেন মাযহাব মানা শিরিক, একদিকে জয়ীফ রাবীদের বর্ণনা নেন না, আরেকদিকে মুশরিকের বিষয় নিয়ে নাচানাচি করেন। যেমন ইমাম বাইহাকির যে গ্রন্থে এই হাদিসটা এসেছে আল খিলাফিয়াত, এইটাই কিতাবের নামটা কি? আল খিলাফিয়াত বাইনাল ইমামাইন আশ-শাফিঈ ওয়া আবি হানিফা।
ইমাম আবু হানিফা এবং শাফির মধ্যে যে ইখতিলাফ ছিল সেইগুলো নিয়ে তিনি কিতাব লিখেছেন। প্রত্যেক জায়গায় তিনি প্রথমে আবু হানিফার মত আনেন, শাফির মত আনেন, এরপরে দলিল দিয়ে শাফির মতকে তিনি সমৃদ্ধ করেন। তো আপনাকে জিজ্ঞাইলে তো আপনি আবু হানিফার মত বলেন না, শাফির মত বলেন না, আপনি বলেন এটা ব্রাদার রাহুলের মত। তো ইমাম শাফি তো, বাইহাকি তো নিজের মত বলে নাই, ইমাম শাফির মত বলে সেটাকে তিনি দলিল দিয়ে শক্তিশালী করেছেন। আচ্ছা, যাই হোক, মাঝখানে এই কথাটা বললাম। এবার আসেন আমরা মূল আলোচনায় আসি। মূল আলোচনা করার আগে আরেকটা কথা বলে নিই। এই যে আমাদের ব্রাদার রাহুল সাহেব যা কিছু বলছেন যে হানাফি উসুল মোতাবেক এই কথাটা সঠিক, হানাফি উসুল নামটা উনি লাগাইছেন, কিন্তু এগুলো তিনি পেয়েছেন কোথায়? এই সমস্ত সালাফিরা এরা কিছু কথা বানিয়ে নেয়, কোনো একটা কিতাব থেকে, আরবি কিতাব থেকে কোনো একটা কথা বানিয়ে নেয়, আর ওই বাংলা ভাইয়েরা, এই রাহুলের মতো যারা রাহুলি মাযহাবের, রাহুলি ধর্মের অনুসারী আছে, বাংলা ভাই আছে, যারা বাংলা চর্চা করে, তারা এগুলো তাদের ডায়েরিতে নোট করে নেয় আর কম্পিউটারে স্লাইড বানিয়ে রাখে, এরপরে সেগুলো কপচাতে থাকে। এই যে উনি বলছেন যে ইলাউস সুনানে জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ বলেছেন যে বাইহাকি যা আনবেন সেটাই সঠিক, এবং ইবনে হাজার তালখিসুল হাবিরে যা আনবেন সেটাই সহি, এই যে উনি বলছেন, এই কথাটাও মূলত তাদের ধার করা। কোন কিতাব থেকে ধার করা হয়েছে এটা রাহুল জানে না। রাহুলকে যে বলেছে সে তাকে ধার করে চুরি করে দিয়েছে, কিন্তু যে চুরি করেছে সেও কোনোদিন বলবে না যে কার থেকে সে চুরি করেছে, বরং সে ভাব ধরবে যে রাহুল বিশাল বড় মুস্তাহিদ। রাহুলও বলবে না যে এটা সে কার থেকে পাইল, সে এমন ভাব ধরবে যে সে নিজেই, সে বলবে যে হানাফি উসুল দিয়ে আমি প্রমাণ করেছি। আরে আপনি তো প্রমাণ করেন নাই, এটা তো আপনি আরেকজন থেকে নিয়েছেন, আপনি যার থেকে নিয়েছেন সে একটা কিতাব থেকে নিয়েছে। তো এর নামে হচ্ছে এলেম চুরি, এর নামে হচ্ছে তাদলিস। মুহাদ্দিসদের যুগে এই সকল ব্যক্তিরা আসলে ওদের এলেম মানুষ থুতু দিয়ে ফেলে দিত যে তুমি সনদ ছাড়া, রেফারেন্স ছাড়া বর্ণনা করো কেন। তো এখানে ব্রাদার রাহুল যা বর্ণনা করেছে, আংশিক সত্য আংশিক মিথ্যা মিলিয়ে, সেটাও সে নিজ থেকে করে নেই, তাকে কেউ বলেছে, আর যে তাকে বলেছে সে একটা আরবি কিতাব থেকে নিয়েছে। সেই কিতাবটার নাম হচ্ছে ইনমা উজ্জাকান বিজাওয়াবি ইনহা ইসাকান। এই কিতাব থেকে ব্রাদার রাহুল জিন্দিগিতে আমার মনে হয় না এই কিতাব দেখেছে বা এই কিতাবের নাম সে শুনেছে, আমার মনে হয় না। ইতিপূর্বে সে কোনোদিন বলে নাই, আজকে আমি প্রথম বললাম। এবং তার আসল মানে তার কি বলে এটাকে, তার গলার দড়ি কোন জায়গায় বাঁধা, বা বলে টিকলি কোথায় বাঁধা আছে, এটা আমি বলে দিলাম। এই কিতাবটা, এটা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ যে ইলাউস সুনান লিখেছেন, এবং ইলাউস সুনান যে ভূমিকা, এই ভূমিকার নাম হচ্ছে ইনহাউস সাকান লিমান ইউতালিউ ইলা আস-সুনান। এই ভূমিকাটার খণ্ডন লিখেছেন এই ব্যক্তি, ওনার নাম হচ্ছে আবু মুহাম্মদ বাদিউদ্দিন শাহ আর রশিদি, শাহ আর রশিদি ওনার নাম। তো উনি এখানে খণ্ডন করেছেন এই ইলাউস সুনানের ভূমিকা। আমরা বিশ্বাস করি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই কোরআন ছাড়া যেটার উপর আঙ্গুল তোলা যাবে না। এমনকি সহিহ বুখারী, সহিহ বুখারীর সনদ সহিহ ফিল জুমলা বলা যায়, কিন্তু সহিহ বুখারীর ভিতরে অসঙ্গতি, এর সাথে শিরোনামের সাথে হাদিসের অমিল, ওনার নিজস্ব ইজতিহাদ ইত্যাদি ইত্যাদি বিষয় বলা যাবে। কোরআন ছাড়া এমন কোনো গ্রন্থ নাই যেটা 100% সলিড। কাজে যে কোনো কিতাবকে আমরা যখন পড়ি, আমাদের উস্তাদরা যখন পড়ান, আমাদেরকে এটাই বলেছেন, রাহুলরা যেটাই বলুক যে মুকাল্লিদ মানে যা বলে তাই গ্রহণ করে না। আমরা যখন ইফতা পড়েছি, আমাদের উস্তাদগণ এবং যুগ যুগ ধরে এটাই চলে আসছে যে প্রত্যেকটা কিতাবকে আমরা মুনাকাশার সাথে পড়ি, চাই সেটা হানাফি মাযহাবের হোক, আমরা মুনাকাশার সাথে পড়ি। এজন্যই মুনাকাশার সাথে পড়ি, সেখানে যেটা সহি আছে সেটা আমরা গ্রহণ করি, সেখানে ভুল থাকলে আমরা সেই ভুলটাকে বর্জন করি, তবে লেখকের সাথে বেয়াদবি করি না। কারণ লেখক এই কিতাবটি লিখে হয়তো বা 98টা সঠিক কথা বলেছেন, 2টা ভুল বলেছেন, 2টা ভুলের কারণে আমি লেখককে অবজ্ঞা করতে পারি না। আমি যদি এমন একটা কিতাব লিখি তাহলে আমার 98টা ভুল হবে, 2টা সঠিক হবে।
কিন্তু রাহুলদের নীতির সাথে আমাদের পার্থক্য কি? রাহুলরা ওই দুইটা ভুলের কারণে ওই কিতাব থেকে 98টা এলেম নিবে, আর দুইটা ভুলের কারণে ওই লেখককে জুতা মারবে, তারা কুৎসা রটাবে। এই হচ্ছে ওদের উসুল। কিন্তু আমাদের উসুল এটা না। এজন্য আপনি দেখবেন হানাফি মাযহাবে কিতাব লেখা হয়েছে তানভীরুল আবসার, মতন। সেই মতনের সঠিক বেঠিক বিশ্লেষণ করার জন্য লেখা হয়েছে আদ-দুরুল মুখতার, হাসকাফি লিখেছেন। তো আদ-দুরুল মুখতার হাসকাফি কি তানভীরুল আবসারের সব বক্তব্যকে জিহা জিহা এস এস করে মেনে নিয়েছেন? এস স্যার না, তিনি সেখানে বিশ্লেষণ করেছেন। আবার সেই আদ-দুরুল মুখতারের যে হাসিয়া, সেটাকে বিশ্লেষণ করার জন্য ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামী বলে যেটাকে বলা হয় রদ্দুল মুহতার লিখেছেন। সেখানে কি তিনি সমর্থন করার জন্য শুধু কিতাব লিখেছেন? না, আদ-দুরুল মুখতারের যেখানে সঠিক সেটাকে তিনি সঠিক বলেছেন, যেটার উপর ফতোয়া সেখানে ফতোয়া দিয়েছেন। কখনো যদি এর বিপরীতের উপর ফতোয়া হয়, বিপরীতের উপর ফতোয়া দিয়েছেন। আবার ইবনে আবিদিন শামীর সব বক্তব্য কি 100% সঠিক? না, সেটার উপর আবার সিন্দি রাহিমাহুল্লাহ, তিনি সেটা আবেদ সিন্দি সেটার উপর আবার তালিক করেছেন। তো দেখেন, একটা কিতাবের উপর তিনজনে, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন কাজ করেছেন। তারপরে আবেদ সিন্দি যা বলেছেন সেটাই কি আবার 100% সঠিক? না, আমরা যে কোনো জিনিস মুনাকাশার সাথে নেই। তো এলা ও সুনানের উপর উনি রদ লিখেছেন। এলা ও সুনানে যা আছে 100তে 100ই সঠিক না, 98টা সঠিক হবে, 95টা সঠিক হবে, দুইটা আবার ইজতিহাদি ভুল হতে পারে। অপরদিকে যেটা রদ করেছেন ইনমা উজ্জাকান, এই রদ যিনি লিখেছেন, এখানেও ওনার রদ সব সঠিক নয়, দুই একটা আবার সঠিক থাকতেও পারে। তো এই বেচারা যিনি রদ করেছেন, অর্থাৎ রশিদি সাহেব, মোহাম্মদ বাদি উদ্দিন শাহ আর রশিদি সাহেব, তিনি কি করেছেন দেখেন, কি করেছেন উনি ইবনে হাজার রাহিমাহুল্লাহর আত-তালখিসুল হাবীরের কথা যখন ওই কিতাবে উল্লেখ করা হয়েছে, জফর আহমদ উসমানী যখন উল্লেখ করেছেন ওনার মুকদ্দিমাতে, যা তালখিসুল হাবীরে ইবনে হাজার সহিহ হাদিস আনবেন বলে উনি জাতিকে বলেছেন, আশ্বস্ত করেছেন। তো উনি বলেছেন, হ্যাঁ, তাহলে ইবনে হাজার যেহেতু এই রাফুল ইয়াদাইন আল্লাহ রাসূলের শেষ সময় পর্যন্ত ছিল, এই হাদিসটা যেহেতু আছে, অতএব আপনার উসুল অনুযায়ী এই হাদিসটা সঠিক হয়ে যাবে। তারপরে ইমাম বাইহাকির কথা যখন আসছে, তো উনি বলেছেন, জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ বাইহাকির ওই বক্তব্যটা নকল করেছেন। যে বাইহাকি নিজে যেটা বলেছেন যে তিনি তার কিতাবে সঠিক হাদিস আনবেন, মওযু হাদিস তিনি জেনে শুনে আনবেন না। এটা কার কথা? জফর আহমদ উসমানী না, বাইহাকির কথা। এটা জফর আহমদ উসমানী নকল করেছেন। নকল করে তিনি বলেন নাই যে যা আনবে সেটাই সঠিক হবে। কি বলেছেন সেটা আমরা বলবো। তো এই জায়গায় এই বেচারা এসে এই যে রশিদি সাহেব, তিনি এখানেও আসে একই কথা বলেছেন। হ্যাঁ, তাহলে আপনার বানানো উসুল দিয়ে সাব্যস্ত হয়ে গেল যে বাইহাকি যে রাফুল ইয়াদাইনের হাদিসটা এনেছেন আল খিলাফিয়াতে, এটাও তাহলে সঠিক। তো দেখুন, ভুলটা উনি করেছেন, রশিদি সাহেবই করেছেন। আসসালাহু, আরে এই উসুল তো জফর আহমদ উসমানী বানান নাই, এটা তো উসুলই না, এটা বাইহাকি নিজের দাবি। এটা তো কোনো উসুল না, বাইহাকি নিজের দাবি, এটা তিনি উল্লেখ করেছেন। সেইটার আলোকে বলতেছেন যে হ্যাঁ, আপনার উসুল মোতাবেক এটা তাহলে সহি হয়ে যাবে। তাহলে এই তিনটা ভুল কিন্তু রশিদি করেছেন। প্রথমত উনি বলেছেন যে এটা জফর আহমদ উসমানের উসুল না। 2 নম্বর উনি বলেছেন যে সহি হয়ে যাবে না, জফর আহমদ উসমান সাহেব সহি বলেন নাই। তো ওই যে রশিদি যা বলেছে এইটাই কোন সালাফি আরবি কিতাব থেকে দেখে ভূমি করে ছেড়ে দিয়েছে, আর ওই ভূমি গিলে খেয়েছে আমাদের এই ব্রাদার রাহুল নামে এই অতি পণ্ডিত সাহেব। এখানে তিনি ভুল করেছেন। আসুন আমরা আমাদের দাবি এখন আমরা প্রমাণ করব। প্রথম আমি বলেছি কি, যে বাইহাকি রাহিমাহুল্লাহর কিতাবে যা কিছু আসবে সেটা সঠিক হবে, এই কথা জফর আহমদ উসমানী বলেন না। এটা জফর আহমদ উসমানীর উসুল নয়, এটা বাইহাকি রাহিমাহুল্লাহর দাবি, এটা বাইহাকির নিজের শর্ত। এক হচ্ছে কেউ নিজের উপর কোনো কিছু শর্ত করে নিল, আরেক হচ্ছে মুহাদ্দিসদের উসুল বানানো হলো। দুইটা তো ভিন্ন কথা। যে হানাফিদের উসুল, আরে হানাফিদের উসুল বাইহাকি কেমনে বানায়? আর হানাফিরা যদি উসুল বানায় তাহলে বাইহাকির কিতাবে যা আছে সেটাই সহি, এটা হানাফিরা কেন এরকম উসুল বানাবে? দেখুন,
ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়া সেটা ভূমিকায় 1 নম্বর খণ্ড 69 পৃষ্ঠা মাকতাবাতুর শামিলাতে কিতাবটা পাওয়া যায়, মাকতাবাতুর শামিলাতেই পাওয়া যায় দালাইলুন নবুওয়া। তো দালাইলুন নবুওয়াতে তিনি বলছেন আলা নাহবি মা শরাততুহু ফি মুসান্নাফাতি, তিনি বলতেছেন যে আমি আমার গ্রন্থগুলোতে যেমনটি শর্ত করেছি ওই শর্ত মোতাবেকই দালাইলুন নবুওয়া আমি লিখব। আমি আমার গ্রন্থসমূহে যা কিছু প্রত্যেকটা গ্রন্থে মুসান্নাফাতি বহুবচন, আমার গ্রন্থসমূহে আমি যা শর্ত করেছি নিজের উপর ওই শর্ত মোতাবেকই আমি দালাইলুন নবুওয়া লিখব। আপনারা জানেন যে দালাইলুন নবুওয়ার মধ্যে অসংখ্য মওযু হাদিস আছে। তো এটা উনি শর্ত করেছেন, এটা উনি দাবি করেছেন। কি শর্ত বলতেছেন? মিনাল ইকতিফাই বিস সহিহি মিনাস সাকিম, যে আমি শুধু সহিহ হাদিসই আনবো, শুধু সহিহ হাদিসই আনবো। এটা কার দাবি? এটা জফর আহমদ উসমানী বলেছেন না বাইহাকি নিজের ব্যাপারে নিজে বলছেন যে আমি আমার সমস্ত কিতাবে শুধু সহিহ হাদিস আনবো? উনি নিজে বলেছেন এটা। এখন উনি ওনার এই শর্তই রাখতে পারেন নাই, কিভাবে সেটা আমরা সামনে বলছি। যেমন এই দালাইলুন নবুওয়া যে কিতাবে তিনি বলতেছেন, যেখান থেকে আমরা রেফারেন্স দিচ্ছি, এখানে অসংখ্য মওযু হাদিস পাওয়া যাবে। এখন রাহুল যদি এই উসুল মানে, তাহলে দালাইলুন নবুওয়াকে তার অবশ্যই সহিহ বলতে হবে পুরা কিতাবের হাদিসকে। তাহলে বাইহাকির কিতাব আর বুখারীর মধ্যে কোনো পার্থক্য তো রইল না। বুখারীর সব হাদিস সহিহ, ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়া সহ সমস্ত কিতাবের সমস্ত হাদিস সহিহ। আচ্ছা, তো উনি বলতেছেন আমি শুধু সহিহ হাদিস আনবো। ওয়াল ইজতিজা বিল মারুফ মিনাল গরিব, গরিব হাদিস আনবো না, শুধু মারুফ পরিচিত এরকম হাদিসে আনবো। এটা বলে তিনি বলতেছেন ইল্লা ফিমা লা ইয়াত্তাদিহুল মুরাদু মিনাস সহিহি আবিল মারুফি দুনাহু ফাউরিদুহু। সঙ্গে সঙ্গে তিনি নিজেই বলে দিচ্ছেন আমি শুধু সহিহ হাদিস আনবো, কিন্তু এই যে কিন্তুটা রাহুলরা আর বলবেও না, প্রচারও করবে না। কিন্তু আমি সহিহ ছাড়াও হাদিস আনবো। যখন সহিহ হাদিসের অর্থ স্পষ্ট না হবে, তখন অর্থ স্পষ্ট করার জন্য আমি সহিহ হাদিস ছাড়াও হাদিস আনবো। নিজেই বলে দিলেন তিনি নিজেই বলে দিলেন ইল্লা ফিমা ইয়াত্তাদিহুল মুরাদু মিনাস সহিহি আবিল মারুফি দুনাহু ফাউরিদুহু, যে যখন নাকি ওই সহিহ হাদিস ছাড়া অন্য হাদিসটা অর্থাৎ দাঈফ, ওই দাঈফ হাদিস দ্বারা যখন নাকি স্পষ্ট না হবে, সাকিম হাদিস অথবা গরিব হাদিস দ্বারা ছাড়া যখন নাকি সহিহ হাদিসের অর্থ স্পষ্ট না হবে, তখন আমি সেটাও আনবো। তাহলে বোঝা গেল উনি নিজেও বলছেন না যে সব সহিহ আনবেন, হ্যাঁ মৌলিক গুলো সহিহ আনবেন, কিন্তু সহিহ হাদিস আনার পরে সেটার সমর্থনে উনি স্পষ্ট অর্থ স্পষ্ট করার জন্য দাঈফ হাদিসও তিনি আনবেন বলে নিজেই বললেন। والاعتماد على جملة ما تقدمه من الصحيح أو المعروف عند أهل المغازي والتاريخ, তবে উনি বলছেন যে মৌলিকভাবে আমার নির্ভরতাটা হবে সহিহ হাদিসের উপর। তবে সহিহ হাদিসকে বোঝানোর জন্য আমি সহিহ হাদিস ছাড়াও হাদিস আনবো। তাহলে বাইহাকি নিজেই দাবি করেছেন এখানে তিনি সহিহ আনবেন, আবার কোথাও কোথাও তিনি মূল না সমর্থনের জন্য তিনি জয়ীফ আনবেন, এটাও তিনি বলে দিয়েছেন। এই হচ্ছে বাইহাকির কথা। তাহলে আমরা প্রথমে প্রমাণ করলাম যে এটা জফর আহমদ উসমানীর বানানো উসুল নয়, এটা কোনো উসুলই না, এটা মুহাদ্দিসদের কোনো রীতিনীতি না। উসুল কিসকো कहते हैं और শর্ত কিসকো कहते हैं, এই দুইটার ভিতরে পার্থক্য রাহুল সাহেব বুঝেন না। এখানে আমি ধরেন আমি বললাম আমি এখন যা কথা বলবো সব 100% সঠিক কথা বলবো ইনশাআল্লাহ। তো আমার এই প্রতিশ্রুতির দ্বারাই কি আপনি আমার কথাকে মেনে নেবেন? আমি আমার অজ্ঞাতে আমি ভুল কথাও তো বলতে পারি। ফলে আমি যতই আপনাকে গ্যারান্টি দেই না কেন যে আমার সমস্ত কথা আমি এখন সঠিক বলবো, প্রত্যেকটা শব্দ আমি সঠিক বলবো, যতই আমি গ্যারান্টি দেই, আপনি কিন্তু আমারটাকে বিচার বিশ্লেষণ করবেন। যদি আপনি সঠিক প্রমাণ পান যে আমি ভুল বলছি, তাহলে আমার শুধু ওই কথার কারণে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি সঠিক বলবো, আপনি কিন্তু এর উপর ক্ষান্ত করবেন না। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এটা শর্ত, এটা উসুল নয়, এটা বাইহাকির শর্ত। উনি নিজের উপর নিজে শর্ত করেছেন আমার কিতাবের আমি সব সঠিক আনবো, কিন্তু তিনি ওই শর্ত পুরা করতে পারেন নাই।
তিনি জায়গায় জায়গায় সেই শর্তকে লঙ্ঘন করেছেন নিজের অজ্ঞাতে। ফলে এখন কি আমরা তার এই বাহ্যিক কথার উপর, এটাকে বলে তাসহিহে দৈম্নি, তাসহিহে দৈম্নি বলে তাসহিহে সরি পাবো, অথবা আমরা যখন হুকমে সরি পাবো যে স্পষ্টভাবে কেউ বলছেন মুহাদ্দিস যে এই হাদিসটা মওযু জাল, সেখানে এই তাসহিহে দৈম্নি দ্বারা কখনো কোনো মুহাদ্দিসের নীতিতে হাদিস সহিহ হয় না। আমাদের ব্রাদার রাহুলকে অনুরোধ করব, আপনি তাসহিহে যেমনি বা হুকমে যেমনি, হুকমে সরি, এই দুইটা অর্থের ব্যাখ্যা এবং পরিচিতি শিখবেন। শিখলে আপনি বুঝতে পারবেন। এটা ফতোয়ার ক্ষেত্রেও আছে, সমস্ত ফনের ক্ষেত্রেই আছে। সেটা শিখলে আপনি বুঝতে পারবেন। এজন্যই আমি আপনাকে অনুরোধ করেছিলাম শুরু থেকে শুরু করুন, কিন্তু আপনি সবসময় মাঝখান থেকে শুরু করতে চান। তো এটা আমরা প্রমাণ করলাম। এবার আসুন আমরা দেখি আমাদের জফর আহমদ উসমানী সাহেব কি বলেছেন। আমাদের জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন। জফর আহমদ উসমানী ওনার এলা ও সুনানের শুরুতে ওনার মুকাদ্দিমা রয়েছে। এই মুকাদ্দিমার আলাদা নাম আছে, এটাকে বলা হয় ইনহাউস সাকান লিমান ইউতালিউ ইলা আস-সুনান। ওই মুকাদ্দিমা এটা আবার ভিন্ন করে কিতাব থেকে ভিন্ন আকারে ছেপেছে। ওই মুকাদ্দিমাটাই, ভিন্ন কোনো কিতাব না, ওইটাই, কিন্তু ভিন্ন করে ছাপার সময় সেটার আবার নাম দেওয়া হয়েছে কাওয়াইদ ফি উলুমিল হাদিস। এটা আবার লেখকের অনুমতি নিয়ে এই নাম দেওয়া হয়েছে, যে নামটা পরিবর্তন করা হচ্ছে ভিন্ন করে ছাপার ক্ষেত্রে, অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তন করা হয়েছে, বিষয় একই। এই কাওয়াইদ ফি উলুমিল হাদিস বা এলাউ সুনানের মুকাদ্দিমায় জফর আহমদ উসমানী কি বলেছেন, উনি আবার যা বলেছেন সেটার উপর আমাদের হানাফি মুহাদ্দিস সমকালীন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা তিনি আবার তালিক করেছেন, করে জফর আহমদ উসমানীর যে বক্তব্য সঠিক সেটাকে সমর্থন করেছেন। যেখানে ওনার তাসামু হয়েছে বা ইজতিহাদি ভুল হয়েছে অথবা এদিক সেদিক হয়েছে, আরো সুন্দর করে উপস্থাপন করা যেত, এরকম জায়গায় তিনি আবার ওইভাবে উপস্থাপন করে দিয়েছেন। তো ব্রাদার রাহুলরা, আমি আগেও বলেছি, ব্রাদার রাহুল পেশাব খাবে, পানি খাবে না। ব্রাদার রাহুলরা জফর আহমদ উসমানী এলা ও সুনানের পুরা কিতাবে 98টা সঠিক কথা তারা গ্রহণ কখনো করবে না, কিন্তু যদি কোথাও ভুল হয় সেই ভুলটাকে নিয়ে এসে নাচানাচি করবে। অথচ এটা যে সঠিক নয় এর উপর তো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা নিজেই এখানে টিকাতে বলে দিয়েছেন। তো রাহুল সাহেব, আপনাদের এই ভাষা অধ্যয়ন কেন? রিসার্চ যখন করতে নেমেছেন তখন তো একটু কষ্ট আপনাকে করতে হবে। মতন পড়েছেন, মতনের নিচে যে সরা দেওয়া আছে ওইটা পড়েন নাই, তালিক আছে ওইটা পড়েন নাই, ফুটনোট পড়েন না। ও ফুটনোটের তো আবার বাংলা পাওয়া যায় না। এটা হচ্ছে রাহুল সাহেবের সমস্যা। কেউ ওনাকে এলাউ সুনান থেকে একটা ধরাইয়া দিছে, তো উনি গাধার মতো পিঠে বহন করছেন, কিন্তু এটার ভিতরে কি আছে এই সম্পর্কে তার বিন্দু মাত্র আইডিয়া নাই। এই কথাটা কোত্থেকে আসছে, কেন আসছে, কোনো তার আইডিয়া নাই। যদি থাকতো তাহলে কখনো বাইহাকি তার নিজের ব্যাপারে নিজে যে কথা বলেছেন সেটাকে তিনি কখনো হানাফি উসুল বলে নাম দিতেন না। বাইহাকির নিজের কথাকে, নিজের শর্তকে, নিজের দাবিকে তিনি হানাফি উসুল বলে চালিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে 8 পিস কিছুই পড়ে না এই বেচারা। এই বেচারা 8 পিস কিছুই পড়ে না, এটাই হচ্ছে সমস্যা। এই যে এই জন্য বলছে যে আধা ডাক্তার রুগী মারে আর আধা মোল্লা দিন ধ্বংস করে। রাহুল যদিও নাকি মাঝে মাঝে প্যান্ট শার্ট এইগুলো পরে, কিন্তু এও কিন্তু মোল্লা সাজছে, আধা মোল্লা, কাজে দিন ধ্বংস করছে এরা। দেখুন আমাদের জফর আহমদ উসমানী কি বলেছেন। জফর আহমদ উসমানী হাফিজ রাহিমাহুল্লাহ তিনি এই কিতাবের 111 পৃষ্ঠায় 8 নাম্বার পয়েন্টে তিনি বলছেন, ইলতাজামাল বাইহাকিয়ু, বাইহাকি নিজের উপর শর্ত করেছেন, নিজের উপর ইলতিজাম করেছেন, আবশ্যক করেছেন। জফর আহমদ উসমানী বলেন নাই যে আমি আরেকটা উসুল দিচ্ছি, না, বাইহাকি নিজের উপর শর্ত করেছেন, নিজের উপর লাজেম করেছেন। সেটা তো আমরা দেখাইলাম, একটা কিতাব থেকে দেখাইলাম, বাইহাকির আরো কিতাবাদি পড়লে আরো পাওয়া যাবে। তো আমরা তো 2 পাতা পড়ি, রাহুল আরো কিতাবাদি বাইহাকির পড়ে আরো রেফারেন্স এবং খুঁজে বের করো, পাবে, অসংখ্য পাবে ইনশাআল্লাহ। তো আমরা তো 2 পাতা পড়ে রাহুলকে একটা বের করে দিছি দালাইল নবুয়ার ভূমিকাতে
তিনি স্পষ্ট ভাষায় যেটা বলেছেন ওইটার উদ্ধৃতি বা ওইটাকে এখানে তিনি উদ্ধৃত করছেন। তো আমার কথাকে রাহুল যদি উদ্ধৃত করে তাহলে এটা কি কথা আমার থাকবে নাকি রাহুলের হয়ে যাবে? এইটাই তো রাহুলে বুঝে না। যেমন রাহুল সাহেব বলেছেন আব্দুল মতিন সাহেব মিথ্যাবাদী, আমি সেটা উদ্ধৃত করে বললাম যে রাহুল বলেছেন আব্দুল মতিন সাহেব মিথ্যাবাদী, এটা সে বেয়াদবি করেছে। তো রাহুল পরের দিনে এসে বলবে যে আমি নাকি বলেছি আব্দুল মতিন সাহেব মিথ্যাবাদী। এই হচ্ছে মানে কোনটা কুফর কোনটা নকলে কুফর, এতটুকুর পার্থক্য তার ভিতরে নাই। আমি বললাম যে আবু জেহেল বলেছে, ফেরাউন বলেছে ইন্নাকা আনতাল আলা, ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এটা বলে কি আমি কাফের হয়ে গিয়েছি? এটা কি আমি বলছি না আমি ফেরাউনটা নকল করছি, উদ্ধৃত করছি? তো একটা হচ্ছে বলা, একটা হচ্ছে আরেকজনের বলাটাকে উদ্ধৃত করা, এই পার্থক্যই যার নাই সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন এই জমানার সবচাইতে বড় মুজতাহিদ। তিনি আবার আমাকে গোল্ডেন চেন অফার করেন। এই জন্যই নকলে কুফর, কুফর না বাসাত, একটা হচ্ছে নিজে কুফরির কথা বলা, একটা হচ্ছে আরেকজনের কুফরির কথা নকল করে সেটাকে খণ্ডন করা। তো জফর আহমদ উসমানী এখানে কি করেছেন? বাইহাকের সেই কথাটাকে উদ্ধৃত করেছেন, তিনি বলেন নাই, তার বলাটাকে তিনি এখানে উদ্ধৃত করেছেন। কি ইলতাজামা শব্দটাই কি এনেছেন? ইলতিজাম। রাহুল বাংলা ডিকশনারি আছে তো কাছে, দেখে নিয়েন ইলতিজাম অর্থ কি। ইলতিজাম আল বাইহাকি, বাইহাকি নিজের উপর আবশ্যক করে নিয়েছেন, ইলতিজাম করে নিয়েছেন কি আল্লাহ ইউখরিজা ফি তাসানিফিহি, যে তিনি তার গ্রন্থসমূহের ভিতরে আনবেন না হাদিসান, এমন হাদিস ইয়ালামুহু মাওদুআন, যেটাকে তিনি মওযু বলে বিশ্বাস করেন। বাইহাকি যে হাদিসকে নিজে নিজে মওযু বলে বিশ্বাস করেন সেটাকে তিনি তার কিতাবে আনবেন না বলে বাইহাকি নিজে নিজের উপর আবশ্যক করেছেন। তিনি তার শ্রোতা, তার পাঠকদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তো এখানে তিনটা কথা বলবো আমি। প্রথমটা যেটা বললাম এটা ওনার এই লেখকের জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ নিজস্ব কোনো বক্তব্য নয়, এটা বাইহাকির, যেটা বাইহাকি নিজে দাবি করেছেন সেটাকে এখানে উদ্ধৃত করা হয়েছে, নাম্বার এক। নাম্বার দুই, এই যে উদ্ধৃতিটা করা হয়েছে এটাও জফর আহমদ উসমানী শাফি মাযহাবের আলেমদের রেফারেন্স দিয়ে উল্লেখ করেছেন। তারপর এটা হানাফি উসুল কেমনে হয় আমি সামনে দেখাচ্ছি, শাফি মাযহাবের আলেমদের রেফারেন্স দেখাচ্ছি আমি। তাহলে জফর আহমদ উসমানী বাইহাকি শাফিঈর একটা অভ্যাস বা তার একটা শর্তের কথা বা তার একটা প্রতিশ্রুতির কথা তিনি নকল করলেন আরেকজন শাফিঈর উদ্ধৃতি দিয়ে। তারপরেও আপনি কি করে এটাকে হানাফি উসুল বলেন এবং জফর আহমদ উসমানীর বক্তব্য বলে আপনি চালিয়ে দেন? আপনি বুঝেন বক্তব্য কাকে বলে আর বক্তব্যের উদ্ধৃতি দেওয়া কাকে বলে? আপনি বুঝেন এটা? যদি না বুঝেন, কে বলেছে ভাই আপনাকে এই মাঠে নামতে? আচ্ছা, এই হচ্ছে একটা কথা। দুই নম্বর কথা হচ্ছে এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে উনি বলেছেন তার কিতাবে তার জানা মতে, বাইহাকির জানা মতে। তার মানে কথা তো এখানে রয়ে গেল। অনেক হাদিস এমন হতে পারে তিনি জানেন না এটা মওযু, পরবর্তী ওলারা বলেছেন এটা মওযু। আমরা দেখাবো অনেকগুলা, সমস্যা নাই রাহুলের। আমি নিজে কোনো কথা বলি না, আমার নিজের কি যোগ্যতা আছে যে আমি নিজে থেকে বলবো? আমরা রেফারেন্স দিয়ে কথা বলি, আমরা নিজে মুজতাহিদ সাজি না। তো প্রত্যেকটা, যেমন ধরুন হাকিম শাহিদ তিনি আল মুস্তাদরাক আলা সহিহাইন লিখেছেন, কি শর্ত করেছেন যে আমি এখানে যে হাদিস আনবো এইগুলো বুখারী মুসলিম উভয় মতে সহি হবে, অথবা অন্তত বুখারী অথবা মুসলিম যে কোনো একটার মানে হবে, এরকম কথা বলে তিনি কিতাব লিখেছেন। অথচ দেখা যায় সেখানে অনেক হাদিস মওযুও আছে। তো লেখক দাবি করেছেন তার জানা মতে, কিন্তু তার জানাটা কি সঠিক না বেঠিক সেটা তো পরবর্তী ওলারা মূল্যায়ন করবে। তো এটা কেমন ইজতিহাদ রে ভাই? এটা আপনি বলেন তাকলিদ করেন না, অথচ বাইহাকি একটা কথা বলছে যে আমি সঠিক আনবো, আপনি সেটার উপর তাকলিদ করে বসে আছেন। অথচ দলিল দিতেছে মুহাদ্দিসরা যে এই যে মওযু রাবি আছে, আপনি মানতেছেন না, আবার বলেন আমি মুজতাহিদ। বাইহাকির এই কথার উপর, যে কথার উপর মুকাল্লিদরা আস্থা রাখে নাই, সেখানে আপনার মতো মুজতাহিদ সেই কথারে ওহী বানিয়ে ফেললো কেমনে? তারপরে আরো সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, ওনারা কি বলেছেন? আমাদের কিতাবের সমস্ত হাদিস সহিহ, এই জন্য তো নাম দেওয়া হয়েছে সহিহ ইবনে হিব্বান।
সহিহ ইবনে খুজাইমা, কিন্তু দেখা গিয়েছে সেখানে অনেক মওযু হাদিস আছে। তো মুসান্নিফ তো দাবি করেন তার ধারণা মোতাবেক, কিন্তু তার ধারণা সঠিক না বেঠিক সেটার মূল্যায়ন পরবর্তী ওলারা করেন। এখন আপনি শুধু লেখকের বক্তব্য নিয়ে পড়ে আছেন, পরবর্তী ওলারা এখানে কি ফিনিশিং দিলেন সেটা আপনি দেখবেন না। হ্যাঁ, আপনি তো দেখবেনই না, কারণ আপনার যখন যেটার সুবিধা আপনি তখন সেটা নিয়ে নাচানাচি করেন। তো দেখুন উনি কি বললেন, উনি বললেন যে বাইহাকি রহিমাহুল্লাহ তার কিতাবে যা আনবেন সেখানে তিনি কোনো জেনে শুনে মওযু হাদিস আনবেন না বলে নিজে দাবি করেছেন, নিজের উপর ইলতিজাম করেছেন, এটা উনি বললেন। আচ্ছা, দলিল কি? দলিল কি? আমি তো সরাসরি বাইহাকির কিতাব থেকে দলিল একটা দেখালাম। আমাদের জফর আহমদ উসমানী দলিল দিচ্ছেন, ক্বালাহু সুয়ুতি ফি তাদরিবি রাওয়ি। এই কথাটা এই যে বলা হলো বাইহাকি তার কিতাবে মওযু হাদিস ছাড়া জেনে শুনে মওযু হাদিস আনবেন না, এই কথাটা জফর আহমদ উসমানী নিজের থেকে বলছেন। বাইহাকির ওই দাবিটাকে তিনি উল্লেখ করেছেন সুয়ুতির রেফারেন্সে, যে সুয়ুতি তাদরিবুর রাওয়িতে এই কথাটা বলেছেন। তাহলে আপনি এটাকে সুয়ুতির উসুল কেন বললেন না? শাফি মাযহাবের উসুল কেন বললেন না? আপনি জফর আহমদ উসমানীর উপর কেন চাপালেন? তারপরে জফর আহমদ উসমানী সাহেব বলতেছেন ওয়াকালা ফিল লাআলিল মাসনুআ, সুয়ুতি তার আরেক কিতাব লাআলিল মাসনুআর ভিতরে বলেছেন একটি হাদিস উল্লেখ করার পর, যেটাকে ইবনুল জাওজি মওযু বলেছেন, সেটা উল্লেখ করার পর লাআলিল মাসনুআর মধ্যে আল-লাআলি আল মাসনুআর মধ্যে সুয়ুতি বলতেছেন যে তুমি যখন জানলে যে এই সনদে যে ব্যক্তি আছে ইব্রাহিম ইবনু জাকারিয়া, তিনি হচ্ছেন ইব্রাহিম ইবনু জাকারিয়া আল-ইজলি, যাকে ইবনু হিব্বান ফিকাতে আর ফিকাত কিতাবে উল্লেখ করেছেন। অতএব ইবনুল জাওজি যে মাওযু বলেছেন এটা সঠিক নয়। লাল ওয়াসিতি আল্লাতী যাকারাহু ফি দুআফা, ইব্রাহিম ইবনু জাকারিয়া আল ওয়াসিতি যাকে আদ-দুআফার ভিতরে উল্লেখ করা হয়েছে, যিনি নাকি হাদিস মওযু হওয়ার কারণ, তিনি এখানে উদ্দেশ্য নন। অতএব ইবনুল জাওজি তিনি এই হাদিসটাকে মওযু বললেন যে রাবিকে মনে করে, এই ওয়াসিতিকে মনে করে। এখানে আসলে ইব্রাহিম ওয়াসিতি না, বরং ইব্রাহিম ইজলি। এই কথা সুয়ুতি বলার পর সুয়ুতি বলতেছেন অতএব তুমি দেখলে বাইহাকির জালালাত তুমি দেখতে পেলে, ওয়া আরাফতা জালালাতাল বাইহাকি ফি কাউনিহি লা ইউখরিজু ফি কুতুবিহি শাইআন মিনাল মাওযি কামা ইলতাজামাহু, যে বাইহাকি যেমনটা দাবি করেছেন, নিজের উপর শর্ত করেছেন যে তিনি তার কিতাবে কোনো মওযু হাদিস আনবেন না, তুমি দেখলা যে বাইহাকি হাদিসটা এনেছিলেন আর এটা কি ইবনুল জাওজি মওযু বলেছিলেন, কিন্তু আমি দেখালাম যে এখানে মওযু যার কারণে বলছেন এই ইবনুল জাওজি, আসলে রাবি এখানে তিনজন আরেকজন। অতএব প্রমাণিত হয়ে গেল যে বাইহাকি তার কিতাবে মওযু হাদিস আনেন না। তুমি বাইহাকির জালালাত, তার ব্যক্তিত্ব, তার ইলম সম্পর্কে তুমি দেখতে পেলে। তাহলে বাইহাকি তার কিতাবে মওযু হাদিস ছাড়া কিছু আনেন না, এই দাবিটা সুয়ুতি করলেন, ওইটা উদ্ধৃত করলেন কে? জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, কিন্তু নাম দিয়ে দিল হানাফি উসুল। এই যে তার এখানে একটা প্রতারণা, একটা ভুল। এখন আসেন আমরা আমাদের সবচেয়ে মূল যে কথা, সেটা হচ্ছে লাস্টের দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে এই বাইহাকি রাহিমাহুল্লাহ তার কিতাবে সহিহ হাদিস আনবেন, মওযু আনবেন না, এই বিষয়ে মুহাদ্দিসরা আরো কে কি বলেছেন। দুই নম্বর হচ্ছে বাইহাকির এই দাবিটা কতটুকু যথার্থ, সেটা আমরা আলোচনা করব। আসুন দেখি। প্রথমে হচ্ছে যে সুয়ুতি রাহিমাহুল্লাহ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার টিকাতে তিনি বলছেন, এগুলো আমার গবেষণা নয়, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তার টিকাতে বলছেন এটা। হ্যাঁ, আমরা এরকম না যে কিতাবের নাম গোপন করে আমি এমন ভাব ধরবো যে এইগুলো সব আমার রিসার্চ, না, রিসার্চ হচ্ছে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন যে সুয়ুতি রাহিমাহুল্লাহ বাইহাকি রাহিমাহুল্লাহ যে নিজের উপর এরকম শর্ত করেছেন যে তিনি মওযু আনবেন না, এইটা আল-লাআলি আল মাসনুআর একাধিক জায়গায় তিনি উল্লেখ করেছেন। একটা জায়গা তো জফর আহমদ উসমানী দেখালেন রাহিমাহুল্লাহ, আরো উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে কিতাবুত তাওহীদের শুরুতে 1 নম্বর খণ্ডের 12 নং পৃষ্ঠায় তিনি লাম্মা কাল্লামাল্লাহু মূসা ইয়াউমাত তুর, আল্লাহ তাআলা যখন তুর পর্বতের দিবসে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, ওই হাদিসের পরে তিনি বলেছেন, সুয়ুতি বলছেন যে ইবনুল জাওজি হাদিসকে মওযু বলেছেন। এরপরে সুয়ুতি বলতেছেন কুলতু ফিল হুকমি বিওয়াদইহি নাযারুন,
এই হাদিসকে মওযু বলতে আপত্তি আছে আমার। কি? ফাইন্না হাযাল হাদিস আখরাজাহুল বাইহাকি ফি কিতাবি আল আসমা ওয়াস সিফাত, কেননা বাইহাকি এইটাকে আল আসমা ওয়াস সিফাতে এনেছেন। ও হুয়া ইলতাজামা আল্লাহ ইউখরিজা ফি কুতুবিহি হাদিসান ইয়ালামু আন্নাহু মওযু, অথচ বাইহাকি তিনি নিজের উপর শর্ত করেছেন যে তিনি তার কিতাবে জেনে শুনে মওযু হাদিস আনবেন না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুয়ুতি তিনি আরেক জায়গায় বললেন। তারপরে আরেকটা জায়গা দেখানো হচ্ছে ওয়ামিনহা ফি আওয়াসিতি কুতুবিল মাওয়াইজ ওয়াল ওয়াসায়া, যে মাওয়াইজ ওয়াসায়ার মধ্যভাগে তিনি বলেছেন, সেখানে একটি হাদিস উল্লেখ করার পর তিনি বলতেছেন যে ওয়াকাদ শারাতু ফি আউয়ালিল কিতাব আল্লা উখরিজা ফি হাদাল কিতাবি হাদিসান আলামুহু মাওযুআন, মানে দালাইলুন নবুওয়া থেকে বাইহাকির বক্তব্য উল্লেখ করছেন যে দালাইলুন নবুওয়াতে বাইহাকি বলেছেন আল্লাহ উখরিজা ফি হাদাল কিতাবি হাদিসান আলামুহু মাওযুআন, আমি জেনে শুনে কোন মওযু হাদিস আনবো না। তারপরে ইবনু আররাক তিনি তানজিহুশ শরিয়া আল মারুফা কিতাবুত তাওহীদের শুরুতে 1 নম্বর খণ্ড 139 পৃষ্ঠায় তিনি হাদিস আনার পর যে আল্লাহ তাআলা তহা এবং ইয়াসিন আদমকে সৃষ্টি করার পূর্বেই তেলাওয়াত করেছেন, ইবনুল জাওজি এটাকে মওযু বলেছেন। এর উপর ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি আতরাফিল আশারাতে বলেছেন লাইসা বিমাওযু, এটা মওযু নয়। এরপর ইবনুল আররাক বলতেছেন যে এই হাদিসটা বাইহাকি শুআবুল ঈমানে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ইন্নাহু লা ইউখরিজু ফি মুসান্নাফাতিহি খাবারান ইয়ালামুহু মাওযুআন, যে তিনি জেনে শুনে কোনো মওযু হাদিস আনবেন না। ইবনুল আররাকও এই কথা বললেন। তারপর ইবনুল আররাক তার 1 নম্বর খণ্ডের 141 পৃষ্ঠায় লাম্মা কাল্লামাল্লাহু মূসা, যেটার আলোচনা একটু আগে সুয়ুতি থেকে গেল, সেখানে তিনি বলতেছেন যে বাইহাকি আল আসমা ওয়াস সিফাত এটা উল্লেখ করেছেন এবং আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে বাইহাকি শর্ত করেছেন মাশতারাতাহু ফি মুসান্নাফাতিহি, যে বাইহাকি তার গ্রন্থের সময় কি শর্ত করেছেন যে তিনি মওযু হাদিস আনবেন না। তাহলে আমরা ইবনুল আররাক থেকে এবং সুয়ুতি থেকে এটা দেখালাম যে তারা তাদের কিতাবের একাধিক জায়গায় এই কথা বলেছেন যে বাইহাকি তাদের কিতাবে মওযু হাদিস আনেন না। অতএব এটা জফর আহমদ উসমানীর বানানো কোনো উসুল নয়, বরং এটা বাইহাকির নিজের শর্ত, নিজের দাবি, যেটা সুয়ুতিও এনেছেন, ইবনুল আররাকও এনেছেন। এখন বিষয় হচ্ছে বাইহাকির এই দাবিটা কতটুকু সঠিক। আমরা ধরে নিলাম বাইহাকির এই দাবিটা কতটুকু সঠিক, আমরা যেটা পেলাম যে বাইহাকি এই দাবি করেছেন, এখন দাবিটা কতটুকু সঠিক এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো বাইহাকি রাহিমাহুল্লাহর এই যে দাবি, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বলতেছেন যে বাইহাকি এই দাবি করলেও তিনি তার কিতাবের অসংখ্য জায়গায় তার এই শর্তকে তিনি লঙ্ঘন করেছেন। তার ভেতর থেকে তিনি বলতেছেন যে আলোচনার সার সংক্ষেপ বিস্তারিতভাবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আল আজিবাতুল ফাদিলাতে আলোচনা করেছেন। সার সংক্ষেপ এখানে তিনি বলতেছেন যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, একেবারে শুরুই আমরা করছি এখন। ইবনে তাইমিয়া সালাফিদের অনেক পছন্দের ইমাম, আমাদেরও অনেক পছন্দের ইমাম। ইবনে তাইমিয়ার অনেক কথা আমরা গ্রহণ করি না দেখে আমরা তাকে ফেলে দিব এমনও না, আমরা প্রত্যেককে তার যতটুকু প্রাপ্য ততটুকু দিব। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন দেখুন, তিনি আর রদ্দ আল বাকরি এখানে 20 নং পৃষ্ঠায় এবং বাইহাকি 20 নং পৃষ্ঠায় ইবনে তাইমিয়া বলছেন ওয়াল বাইহাকি ইয়াজু মা রাওয়াহু ইলা সহিহি ফিল গালিব, যে বাইহাকি সাধারণত তিনি সহিহ হাদিসের উদ্ধৃতি দেন। ওয়া হুয়া মিন আকাল্লিহিম ইস্তিদলালান বিল মাওদু', জাল হাদিস দ্বারা দলিল কম দেন। তার মানে কি বোঝা গেল? জাল হাদিস দ্বারা তিনি দলিল দেন, জাল হাদিস দ্বারা তিনি দলিল দেন, বোঝা গেল ইবনে তাইমিয়া থেকেই। এখন রাহুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, হানাফি উসুল নেবেন না ইবনে তাইমিয়ার উসুল নেবেন? ইবনে তাইমিয়া বলতেছেন যে কম হলেও বাইহাকি তার কিতাবে মওযু হাদিস উল্লেখ করেন, আপনি হানাফি উসুল নিয়ে নাচতেছেন, নিজের উসুলের খবরটা নিবেন না? আগে তো নিজের ঘরের খবর নেন, তারপরে হানাফি উসুল কপচায়েন। তারপরে ইবনে তাইমিয়া তার আরেক কিতাব মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যা, সেখানে তিনি বলছেন 83 পৃষ্ঠায় ওয়াল বাইহাকি ইয়ারুই ফিল ফাদাইলি আহাদিস কাসীরা দাঈফা বাল মাওদুআ, যে বাইহাকি তার বাইহাকি ফাজাইলের ক্ষেত্রে অনেক জয়ীফ হাদিস আনেন, শুধু জয়ীফ না বাল মাওদুআ, মওযু জাল হাদিসও বাইহাকি আনেন। কে বলতেছেন? ইবনে তাইমিয়া। হানাফি উসুল দিয়া হাদিস সাব্যস্ত করেন, নিজের উসুল দিয়া যে হাদিস ডাইল হয়ে গেল ওটার খবর কি আছে ব্রাদার রাহুল সাহেব?
তো ইবনে তাইমিয়া বলতেছেন যে বাইহাকি ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস উল্লেখ করেন, শুধু জয়ীফটা মওযু হাদিসও উল্লেখ করেন। কামা জারাত আদাতু আমসালিহি মিন আহলিল হাদিস, যেমনটা তার মতো আহলে হাদিসদের অভ্যাস। তো আহলে হাদিসদের অভ্যাস কি? ফাজাইলের ক্ষেত্রে মওযু হাদিস দিয়েও দলিল দেওয়া। ওরা বলে না যে কিতাবের ভিতরে আহলে হাদিস মানে হচ্ছে তারা তো উদ্দেশ্য না, এখানে আহলে ফান উদ্দেশ্য। যদি এখন তাদের দাবি মানি যে আহলে হাদিস মানে ব্রাদার রাহুল, তাহলে ইবনে তাইমিয়া বলে দিল যে এটা সবাই আপনারা মুখস্থ রাখবেন যে আল বাইহাকি ইয়ারউই ফিল ফাদাইল আহাদিস কাসীরা মাওদুআ যায়িফা বাল মাওযুআ কামা জারাত আদাতু আমসালিহি মিন আহলিল হাদিস, কামা জারাত আদাতু আমসালিহি মিন আহলিল হাদিস, যে আহলে হাদিসদের কাজ হচ্ছে ফাজাইলের ক্ষেত্রে মওযু হাদিস দিয়ে দলিল দেওয়া। কে বলছে? ইবনে তাইমিয়া। অতএব ব্রাদার রাহুল মওযু হাদিস দিয়ে রফুল ইয়াদিন সাব্যস্ত কেন করতে চাচ্ছে? কারণ সেও আহলে হাদিস। তারা দাবি করে না যে কিতাবে আহলে হাদিস আসলে তারা উদ্দেশ্য। বর্তমান যুগের আহলে হাদিস ফাউন্ডেশন, আহলে হাদিস সুববানে আহলে হাদিস, জমিয়াতে আহলে হাদিস সংগঠন তারা উদ্দেশ্য। ইবনে তাইমিয়া তাদের গুমর ফাঁস করে দিয়েছে তাহলে যে আহলে হাদিসদের স্বভাব হচ্ছে মওযু হাদিস দিয়া ফাজাইল সাব্যস্ত করা। এই জন্যই তো ব্রাদার রাহুল রফুল ইয়াদাইনকে সাব্যস্ত করতে চাচ্ছে আল্লাহ রাসূলের শেষ জামানা পর্যন্ত এই মওযু হাদিস দিয়ে। গুমর ফাঁস হয়ে গেল। তারপরে শেখ আব্দুল গত্তাব বলতেছেন, আহমদ ইবনু আস-সিদ্দিক আল গুমারি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল মুগীরে বলেছেন যে আল জামিউ সগীরের মওযু হাদিস সম্পর্কে পৃষ্ঠা নম্বর 6, সেখানে তিনি হাদিস আনার পরে বলেছেন যে সুয়ুতি বাইহাকি থেকে এই হাদিসটি উদ্ধৃত করেছেন। আল্লাযী আওরাদাহু সুয়ুতি আনিল বাইহাকি ফি শুআব। তারপরে তিনি বলতেছেন কুলতু ইয়ানি আস-সুয়ুতি, কুলতু আল মুআল্লিফ ইয়ানি আস-সুয়ুতি। আল সিদ্দিক আল গুমারি তিনি বলতেছেন যে সুয়ুতি বেশিরভাগ জায়গায় আতামিদু কাসীরান, অনেক জায়গায় আলা কওলিল বাইহাকি ইন্নাহু লা ইয়াখরুজু ফি কুতুবিহি হাদিসান ইয়ালামু আন্নাহু মাওদুউন, বাইহাকির একটা কথার উপর নির্ভর করে বসে থাকে আর ধোঁকা খায়। সুয়ুতি কি করেন যে বাইহাকি একটা কথা বলছেন যে আমি আমার কিতাবে জেনে শুনে মওযু হাদিস আনবো না, বাইহাকি তার ওই মুখের কথার উপর নির্ভর করে বসে থাকেন। সুয়ুতি বাইহাকির সেই কথার উপর নির্ভর করে বসে থাকেন। সুয়ুতি তিনি যাচাই করেন না যে কথার সাথে কাজের মিল কতটুকু হয়েছে। ওয়ালাইসা কাযালিক, বাইহাকির এই কথাটা সঠিক নয়। বা লিখরিজুল মাওদুআত বিকাসরা, বরং তিনি অসংখ্য মওযু হাদিস এনেছেন। এবং ওই কিতাবের ওই 48 পৃষ্ঠায় আরেকটা মওযু হাদিসের পরে সিদ্দিক আল গুমারি বলতেছেন যে সুয়ুতি বাইহাকি থেকে, বাইহাকির দালাইল নবুওয়া থেকে উল্লেখ করেছেন। তারপরে সিদ্দিক আল গুমারি বলতেছেন যে হুফাজগণ বলেছেন হাদিসটা মওযু। এরপরে তিনি বলতেছেন যে যদি সুয়ুতি বর্তমানে জীবিত থাকতেন তাহলে এই হাদিসটা উল্লেখ করতে তিনি লজ্জা বোধ করতেন। কারণ কি? সুয়ুতির যুগে এই হাদিস নিয়ে তাহকিক হয় নাই, পরবর্তীতে মুহাদ্দিসরা এটাকে প্রমাণ করেছেন যে এটা মওযু। ফলে সুয়ুতি এখন আসলে লজ্জা বোধ করতেন যে হ্যাঁ বাইহাকির একটা মুখের কথার উপর নির্ভর করে আমি বলতেছি যে না বাইহাকির সব হাদিস সহিহ, অথচ এই হাদিসটা স্পষ্ট মওযু। তারপরে তিনি ৭৩ পৃষ্ঠায় আরেকটা হাদিসের ব্যাপারে তিনি বলেছেন সুয়ুতি বাইহাকির সুনান থেকে নিয়েছেন। তারপরে সিদ্দিক আল গুমারি সাহেব বলতেছেন আজাবান লিল বাইহাকি, বাইহাকির উপর বড়ই অবাক লাগে আল্লাযী ইউখরিজু হাযাল বাতিল ফি সুনানিহি, যিনি তার সুনানের ভেতরে এমন একটা বাতিল হাদিস আনলেন, অথচ ওয়ায়াজউমু তিনি দাবি করেন জান্নাহু লা ইউখরিজু ফি কুতুবিহি হাদিসান ইয়ালামু আন্নাহু মাওদুউন, যে তিনি তার কিতাবে মওযু হাদিস ছাড়া কোনো হাদিস আনবেন না, অথচ এই বাতিল হাদিসটা তিনি তার সুনানের ভিতরে আনতেছেন। অথচ এই হাদিসটা যে বাতিল সেটার ব্যাপারে কোনো সাধারণ ছাত্ররও সন্দেহ থাকার কথা নয়, সেখানে বাইহাকি আমি সব সহিহ হাদিস আনবো এই দাবি করে তার সুনানের ভিতরে এই হাদিসটি নিয়ে এসেছেন। আচ্ছা, এরকম ভাবে আরো অসংখ্য হাদিসের দিকে সতর্ক করেছেন আল গুমারি রাহিমাহুল্লাহ তার এই কিতাবের ভিতরে। এটা দেখা যেতে পারে এই কিতাবের 9 পৃষ্ঠা, 26 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা, 77 পৃষ্ঠা এবং 79 পৃষ্ঠা এবং 102 পৃষ্ঠা অসংখ্য হাদিস দেখানো হয়েছে যে বাইহাকি তিনি তার কিতাবে মওযু হাদিস এনেছেন। তাহলে আমরা প্রমাণ করলাম
যে বাইহাকি তার কিতাবে মওযু হাদিস আনেন, এটা শুধু আমরা বলি না, ইবনে তাইমিয়াও বলেছেন। বাইহাকির এই কথার উপর নির্ভর করেছেন সুয়ুতি করে তিনি ধোঁকা খেয়েছেন, যেটা পরবর্তীতে মুহাদ্দিসরা সেটাকে খণ্ডন করেছেন, রদ করেছেন। এবং ওই হাদিসগুলোকে, যে হাদিসগুলো বাইহাকিতে আছে, ওই হাদিসগুলোকে মওযু শুধু হানাফিরা বলে নাই, অসংখ্য মুহাদ্দিসরা মওযু বলেছেন। এখন দেখুন, এখন আমরা শেষ কথায় আসি যে আমাদের এই জফর আহমদ উসমানী কি এই কথা বলেছেন যে বাইহাকি তার কিতাবে যা আনবেন সেটাই সঠিক? না, দেখেন জফর আহমদ উসমানী এখানে কি বলেছেন। তিনি বলেছেন 8 নম্বরে 111 পৃষ্ঠায় 8 নম্বরে তিনি যেটা বলেছিলেন যে বাইহাকি রাহিমাহুল্লাহ তার জেনে শুনে তিনি মওযু হাদিস আনবেন না বলে নিজের উপর শর্ত করেছেন, যেমনটা সুয়ুতি তাদরিবুর রাবিতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলার পরে এগুলো তো হচ্ছে সুয়ুতির বক্তব্য তিনি উদ্ধৃত করলেন। উদ্ধৃত করে তিনি কি বললেন, এটা হচ্ছে এখন আমাদের মূল বিষয়, পয়েন্ট টু বি নোটেড রাহুলের ভাষায়। এখন এটা নোট করেন রাহুল সাহেব, যে জফর আহমদ উসমানী কি বললেন, বাইহাকি তার কিতাবে কোনো মওযু হাদিস আনবেন না জেনে শুনে, তো বাইহাকির শর্ত। আর এই শর্তের কথা বাইহাকি বলেছেন, সেটা উদ্ধৃত করেছেন সুয়ুতি, সুয়ুতি থেকে এনেছেন আমাদের জফর আহমদ উসমানী। এখনো তো তিনি তার বক্তব্য দেন নাই, জফর আহমদ উসমানী এখনো কিন্তু তার বক্তব্য পেশ করেন নাই, তিনি সুয়ুতির বক্তব্য পেশ করলেন। এখন তিনি বলতেছেন কুলতু। এখন জফর আহমদ উসমানীর বক্তব্য আমরা শুনি, উনি কি বলেছেন। উনি কি বলেছেন এই কথা যে হ্যাঁ হ্যাঁ বাইহাকি জানবেন ওটাই সঠিক হবে, এটাকে বলেছেন। দেখেন, ওয়াকাদা ইলতাজামাল ওয়াকাদালতাজামাল মুনযিরিয়ু, এমনি ভাবে মুনযিরিও এই শর্ত করেছেন, আল্লাহ ইউখরিজা ফি তারগীবিহি মা কিলা ফিহি ইন্নাহু মিনাল আহাদিসিল মুতাহাক্কাকা আল ওয়াদা, যে তিনি তার তারগীবে এমন হাদিস আনবেন না যেটা মওযু হওয়াটা নিশ্চিত, এমন হাদিস আনবেন না। সাররাহা বিহি ফি মুকদ্দিমাতিহি, যেটা তিনি তার মুকদ্দিমার ভিতরে বলেছেন। এখন ডিসিশন দিচ্ছেন লেখক জফর আহমদ উসমানী, এটা হচ্ছে তার ডিসিশন। এইটাকে উদ্ধৃত যদি রাহুল করত তাহলে আমরা বলতাম যে সে কিছুটা পড়াশোনা করেছে। এতক্ষণ যা বলা হয়েছে সেটা হচ্ছে বাইহাকির বক্তব্য, সুয়ুতির উদ্ধৃতি, মুনযিরির বক্তব্য। এখন কি বলতেছেন জফর আহমদ উসমানী, তিনি কি বলতেছেন যে হ্যাঁ বাইহাকির কিতাবে যা পাওয়া যাবে সব সহি। তিনি বলতেছেন ফায়াজুজু, অতএব জায়েজ আছে, কি আছে? জায়েজ আছে যিকরু আহাদিসিহিমা, তাদের দুইজনের বাইহাকি এবং মুনযিরির দুইজনের হাদিস সমূহকে যিকরু উল্লেখ করা জায়েজ আছে। সহি হয়ে যাবে? জায়েজ আছে উল্লেখ করা জায়েজ। আল মাসকুত আনহা, যেগুলোর ব্যাপারে তারা চুপ থেকেছেন, আউল মাহকুমি আলাইহা বিদ-দু'ফ, অথবা দাঈফ বলে ঘোষণা দিয়েছেন। মানে বাইহাকি যে হাদিসকে দাঈফ বলেছেন সেটা আপনি উল্লেখ করতে পারেন, যেটার ব্যাপারে আপনি চুপ থেকেছেন সেটাও আপনি উল্লেখ করতে পারেন। কেন উল্লেখ করতে পারেন? উল্লেখ করলেই যে সহি সেটা তো না, জয়ীফ তো হইতে পারে। সেই জন্য তো বললেন যে যেটাকে জয়ীফ বলেছেন সেটা উল্লেখ করতে পারেন, যেটার ব্যাপারে চুপ থেকেছেন সেটা উল্লেখ করতে পারেন, সেটা জয়ীফও হতে পারে, সহি হতে পারে। তো যাই হোক, ওনার বক্তব্য হচ্ছে আপনি উল্লেখ করতে পারেন বাইহাকি এবং মুনযিরি তাদের কিতাবে যে সকল হাদিস এনে চুপ থেকেছেন অথবা দাঈফ বলেছেন সেগুলোকে উল্লেখ করতে পারেন, কথা শেষ হয় নাই। আলা সাবিলিল ইতিদাদ, পয়েন্ট টু বি নোটেড ব্রাদার রাহুল, এগুলোকে উল্লেখ করতে পারবেন সমর্থক স্বরূপ। যেখানে আরো সহি হাদিস আছে সেখানে তারা যেহেতু বলেছে আমরা সব সহি আনবো, অতএব যেখানে তারা চুপ থেকেছেন সেখানে আপনি আলা সাবিলিল ইতিদাদ সমর্থক হিসাবে, সহি হাদিসের সমর্থক হিসাবে আনতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু রফুল ইয়াদাইন করেছেন। আল্লাহ রাসূলের সাথে আমৃত্যু কথাটা না বলি, হাত্তা লাকি আল্লাহ, জীবনের শেষ পর্যন্ত তিনি রফুল ইয়াদাইন করেছেন। এই হাদিস তো বাইহাকি ছাড়া আর কোথাও নাই। তো আপনি তো এটাকে মূল হিসাবে আনতেছেন আলা সাবিলিল ইতিদাদ। এখানে যদি এই বাবে এই ক্ষেত্রে যেরকম যদি ইবনে ওমর ছাড়া আরো সাহাবী থেকে থাকতো, অথবা ইবনে ওমর থেকেই এই ইবনু কুরাইশ ছাড়া আরো ব্যক্তিদের থেকে থাকতো, তাহলেও আমরা মানতে পারতাম যে যেহেতু চুপ আছেন বাইহাকি, অতএব অন্য সহিহ হাদিসের সাথে এটাকে মিলাইয়া নিয়ে আপনি বর্ণনা করতে পারেন।
আলা সাবিলিল ইতিজাদ, স্পষ্টভাবে বলেই দিয়েছে আলা সাবিলিল ইতিজাদ। ইতিজাদ অর্থ কি জানেন রাহুল? জেনে নিয়েন। সমর্থক হিসাবে, সহযোগী হিসাবে। একটা হচ্ছে কি ড্রাইভার, একটা হচ্ছে হেল্পার। ড্রাইভার আর হেল্পার কিন্তু এক না। এই হাদিসকে আপনি হেল্পার হিসেবে নিতে পারতেন যদি আপনার সহিহ হাদিস থাকতো। এই ক্ষেত্রে তো কোনো সহিহ হাদিস নাই। আপনার যে শেষ অংশ, যেটা নিয়ে আমাদের কালাম, হ্যাঁ রফুল ইয়াদাইনের হাদিস আছে, কিন্তু শেষ অংশ হাত্তা লাকি আল্লাহ, এর তো কোনো হাদিস সহিহ হাদিস নাই। অতএব এখানে তো আপনি আলা সাবিলিল ইতিজাদ নিচ্ছেন না। তাহলে আপনি কয়টা ভুল করেছেন দেখেন। যেটা বাইহাকির বক্তব্য সেটাকে হানাফি উসুল বলে চালাইছেন, যেটা সুয়ুতি উদ্ধৃত করেছেন সেটাকে হানাফি উসুল বলে চালিয়েছেন। যে কথা জফর আহমদ উসমানী বলেন না সেটা আপনি তার নামে চালাইছেন, যে কি তিনি বলেছেন হাদিস সহিহ হয়ে যাবে। আর যেটা তিনি বলেছেন সেটা আপনি বলেন নাই। উনি বলেছেন আলা সাবিলিল ইতিজাদ, সমর্থক হিসাবে উল্লেখ করা যাবে। এই হচ্ছে মোটামুটি বক্তব্য। লাস্ট কথা, পৃথিবীর যে কোনো মুহাদ্দিস, ইমাম বুখারী হোক যেই হোক, যদি দাবি করেন যে আমার কিতাবের সব সহিহ, শুধুমাত্র তার এই কথার উপর ভিত্তি করেই মুহাদ্দিসিনরা পুরো কিতাবের হাদিসকে সহিহ বলেন না, সুয়ুতির মতো ব্যক্তিরা ছাড়া। সুয়ুতি রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম একদিকে, আবার তিনি মুতাসাহিল। তিনি যে মুতাসাহিল এটা আমার থেকে বেশি রাহুলই জানেন। কারণ অনেক বেদাতের ক্ষেত্রে সুয়ুতি রাহিমাহুল্লাহর ছাড় আছে, উনি ছাড়মূলক বক্তব্য দিয়েছেন, এটা রাহুল ভালো করে জানে। তো সুয়ুতি রাহিমাহুল্লাহ এখানে ধোঁকা খেয়েছেন, তিনি তাহকিক করেন নাই। এখন একজনে তাহকিক না করে তার মুখের কথাই বিশ্বাস করেছে, আর আরেকজনে তাহকিক করে দেখেছেন যে না, উনি যেটা শর্ত করেছেন সব জায়গায় সেই শর্ত তিনি রাখতে পারেন নাই, ওনার এক অজ্ঞাতে এটা হয়ে গিয়েছে ভুল। তো এখন কি এই তাকলিদ করতে হবে? তাকলিদ করি না বলে বলে এখন দলিল ছাড়া এরকম গাতায় পড়েছেন আপনারা। মওযু হাদিসের তাকলিদ করা লাগে রাহুল? লজ্জা থাকার কথা, শরম থাকার কথা। পৃথিবীর কোনো হাদিস এভাবে সাব্যস্ত হয় নাই। এগুলো হচ্ছে তাসহিহে দাইমনি। যে কোনো যার কাছে হাদিস শাস্ত্রের জ্ঞান আছে সে এতটুকুন দ্বারা ওইটা বুঝবে। আলা সাবিলিল ইতিজাদ কখন সমর্থক হিসাবে আপনি কখন আনতে পারবেন? যখন উনি চুপ থেকেছে আর এই হাদিসের ভিতরে আপনি স্পষ্ট কোনো মওযু হওয়ার উপাদান পাচ্ছেন না, তখন আপনি সমর্থক হিসেবে নিতে পারেন। কিন্তু যতক্ষণ আপনি স্পষ্টভাবে পাচ্ছেন যে সনদের ভিতরে মওযু রাবি আছে এবং পরবর্তী মুহাদ্দিসরা বলে দিলেন যে এটা মওযু, তারপরেও আপনি নিচ্ছেন, এখানে আলা সাবিলিল ইতিজাদেরও সুযোগ দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, সহিহ ইলম দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।